হ্যালো, কেমন আছো সবাই? আমি আবার হাজির হলাম কাটাকুটির আরেকটা ফাটাফাটি ব্লগ নিয়ে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম মণিকরণের গুরুদুয়ারা ও শিব মন্দির। এবার তোমাদের দেখাবো মণিকরণের বাকি মন্দিরগুলো। শিব মন্দির থেকে বেরোতেই দেখি মা পার্বতী ও মহাদেবের যাত্রা বেরিয়েছে। তার সঙ্গে ঢোল, নাগারা, ফুল, ধূপ আর লোকজনের ভিড়। ওই দিন ওখানে নাকি একটি স্থানীয় উৎসব ছিল। প্রতিটি বাড়ির সামনে আলপনা দেওয়া হচ্ছিল। ওই যাত্রা দেখার পর আমরা চলে এসেছিলাম রাধা গোবিন্দর মন্দিরে। এই মন্দিরটা শান্ত ছোট্ট মন্দির। এখানে দাঁড়ালে মনে হয় তোমার সব টেনশন পাহাড়ের হাওয়ার সঙ্গে উড়ে যাচ্ছে। এর একটু পরেই ছিল শ্রী রঘুনাথজি মহারাজের মন্দির। আসার সময় দেখলাম এখানে প্রচুর মানুষের ভিড়। সম্ভবত এখানে ভোগ বিলির ব্যবস্থা করা হয়েছিল। বিশ্বাস করো, এই মন্দিরটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর। পাহাড়ি স্থাপত্যের এক দারুণ নিদর্শন এটা। এই মন্দিরে যখন তোমরা দাঁড়াবে তখন দেখবে মনটা কেমন শান্ত হয়ে যাবে। এখানে প্রত্যেকটা মন্দিরে এই রকম কাঠের কারুকার্য দেখতে পাবে। প্রত্যেকটা কারুকার্য ভীষণ নিখুঁত, মানে দেখলে তোমার মন ভরে যাবে। মন্দির থেকে বেরিয়ে আমরা দেখলাম এখানে একটা ভেড়া বাঁধা আছে। স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম ওই দিন তাদের কোনো বিশেষ অনুষ্ঠান ছিল, যার জন্য এই ভেড়াটাকে বলি দেওয়া হবে। যদিও এখানকার প্রাচীন লোকাচার শহুরে জীবনের থেকে একটু অন্য রকমের। এরপর ছিল আর একটা মায়ের মন্দির, কিন্তু দুঃখিত আমি এই দেবীর নাম ভুলে গেছি। সত্যি বলছি, এত মন্দির দেখলাম যে আমার ব্রেন তখন বলছে আর দিও না, আমার মেমোরি পুরো ফুল হয়ে গেছে। এখানে একটা জিনিস না লক্ষ্য করার মতো, প্রত্যেকটা মন্দিরে কাঠের কাজ এত সুন্দর এবং এত নিখুঁত, কি বলবো। এবার ওখান থেকে চলে গিয়েছিলাম কাসোলে। এইটাই সেই কিংবদন্তি জায়গা যেখানে ভালো খাবার খেতে গেলে মনে হবে নিজের কিডনি বিক্রি করতে হবে। জানো তো, 1960-এর দশকে এখানে হিপ্পি কালচার ঢুকে পড়ে। 1990 দশকের পর ইউরোপ, বিশেষ করে ইসরায়েল থেকে প্রচুর পর্যটক কাসল, তোষ এবং ক্ষীরগঙ্গা অঞ্চলে আসতে শুরু করে। এরপর থেকেই কাসল বিশ্বব্যাপী মিনি ইসরায়েল নামে পরিচিত হয়। এখানকার প্রায় প্রত্যেকটি ক্যাফে বা হোমস্টেতে হিব্রু ভাষায় সাইনবোর্ড বা মেনু দেখতে পাবে তোমরা। এবং খাবারই তালিকায় ইসরায়েলি পদ যেমন ফালাফেল, হিউমাস এইসব পাবে। এখানে বিপুল সংখ্যক ইসরায়েলি পর্যটক আসে। এর জন্যই এখানকার জিনিসের দাম হার্টবিট বাড়িয়ে দেওয়ার মতো। এখানে আমরা যে ক্যাফে খুঁজছিলাম ওটা আমাদের কাছে মিস্ট্রি ক্যাফে হয়ে গেল। মিস্ট্রি ক্যাফে কেন বলছি বলো তো? কারণ ওই ক্যাফেটা আমরা খুঁজেই পাইনি। ওই ক্যাফেটা ছিল নদীর ধারে। আমরা নদীর ধার বরাবর হাঁটছিলামও, কিন্তু নদী আমাদের দেখে বলল, দিদি ভুল পথে চলে এসেছো। তাই সময় নষ্ট না করে আমরা চলে গিয়েছিলাম মুন ডান্স ক্যাফেতে। অ্যাম্বিয়েন্স ছিল 10-এ 10, এখানকার লিকার সেকশন ছিল 10-এ 10, আর আমাদের বাজেট 10-এ 0। এখানে ঢুকে মেনু কার্ড দেখে মোটামুটি আমাদের চোখ কপালে ওঠার মতো হয়ে গিয়েছিল। তাই এখানকার সব থেকে যেটা কম দামি ছিল আমি সেটাই নিয়েছিলাম, সেটা হলো 1 কাপ চা। এটা সম্ভবত লেমন মিন্ট টি ছিল, তো আমার এই মুহূর্তে ঠিক মনে নেই। আর এর দাম ছিল প্রায় 200 টাকার মতো। আর যদি আমি স্বাদের কথা বলি, তাহলে আমার জীবনের অভিজ্ঞতা বলছে স্টাইলিশ কাপ মানে সবসময় ভালো মানের চা নাও হতে পারে। কাসলের অভিজ্ঞতা শেষ করে আমরা চলে গিয়েছিলাম বৈষ্ণব দেবী টেম্পেলে। এই মন্দিরটা খুবই সুন্দর এবং অত্যন্ত শান্তিদায়ক। এখানে দর্শনের সঙ্গে সঙ্গে একটা ছোট কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু ক্যামেরা করা নিষিদ্ধ। এটা অবশ্য আমরা পরে জানতে পারি, তার আগে আমাদের অনেকটা ক্যামেরা করা হয়ে গিয়েছিল। যতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এটা হচ্ছে রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের মূর্তি। এছাড়াও এখানে বহু দেবদেবীর মূর্তি আছে। এরপর গুহাপথ দিয়ে যাওয়ার পর দর্শন মিলবে মা বৈষ্ণব দেবীর। এরপর আমরা উপরে চলে গিয়েছিলাম। বাইরে লক্ষ্মী ঠাকুরের ছবি ছিল,
কিন্তু এই মূর্তিটা দেখে আমি নিশ্চিত নই এটা লক্ষ্মী ঠাকুর কিনা। তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরপর ছিলেন মা সরস্বতী। এরপর ছিল নবগ্রহ এবং গ্রহরাজের মন্দির। এগুলো যদিও আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, তবে জায়গাটা অসাধারণ ছিল। আমাদের নগর ক্যাসেলও দেখার ইচ্ছে ছিল, কিন্তু জানোই তো সময়ের বড় অভাব, তাই আমরা গেস্ট হাউসে ফিরে গিয়েছিলাম। কাল তোমাদের দেখাবো নগর ক্যাসেল আর হিড়িম্বা দেবীর মন্দির। তাহলে আজকে এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যে ঠাকুরগুলো তোমরা চিনতে পেরেছো সেই ঠাকুরগুলোর নাম আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই।